রাজত্বের ভিতরে আমার এই খোদা মানতে হবে। তুমি যদি আমার খোদা না বলে স্বীকার না করো, তাহলে তোমার বাচ্চাগুলির আমি গরম তৈলে ডাইলা দিব। তেল বড় একটা, আপনারা কিতা কইন, কড়াই কইনি, কড়াইয়ার মধ্যে এই তেল গরম করছে বিশাল বড়, কইছে যে এই ফুটন্ত তেলের মধ্যে তোমার বাচ্চা কেমন ছেড়ে দিব। আচ্ছা, আপনি আমার বাচ্চারা যদি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিবা, আমরা ইমান ঠিক থাকবো নি? আমরাও তো ইমান লয়ে সন্দেহ আছে। আমরা তখন হেকমত খাটামো, বলে এখন এরে মাইনা লাই, পরে তোবা করলাম না, ঠিক নেই? বুদ্ধির তো অভাব নাই। জিগাইলে তখন কইব যারে জান বাঁচানি ফরজ, তখন এই জান বাঁচানি ফরজ এনে ঢুকাই দিব। মারাত্মক। আমরা উজুর কত ধরনের ফতুয়া দিয়ে আমরা রাখকায় তোরা হয়, বলে বুঝস নি বেটা, জান বাঁচানি ফরজ, আমি ফরজ কামাতাই করছি, পরে গিয়ে আবার কালেমা পড়ব, অসুবিধা কি? এটার নাম ইমান না, এটার নাম ইমান। ফেরাউন বলে মহিলা, এই পুরন্ত তৈলের মধ্যে একটা একটা করে তোমার সব বাচ্চাকে আমি ছেড়ে দিব। এখনো সময় দিলাম, সিদ্ধান্ত নাও কাউরে কারে তুমি খোদা মানবা। এই মহিলা তখন তার চেহারার দিকে তাকায় বলল, ফেরাউন, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আমি চিরস্থায়ী জান্নাত আমার মালিকের কাছে চাই। মারে দাঁড় করাইয়া ফেরাউনের লোকেরা, সাঙ্গ পাঙ্গরা ওই মহিলার বাচ্চাগুলিরে প্রথম তেলের মধ্যে ছেড়ে দিছে। চিন্তা করতেছেন আপনারা, মাছ বাজি যেভাবে করেন, একটা মানুষ এইভাবে বাজ্যা ফেলাইছে। চোখের সামনে যদি আপনার সন্তানটারে এমন করা হয়, বাবা হিসাবে, মা হিসাবে আমরা বরদাস্ত করতে পারবো না। কলিজার টুকরা সন্তানগুলিকে ফেরাউন গরম তৈলের মধ্যে ছেড়ে দিল। এই দৃশ্য দেখে কোনো মা টিকতে পারবে না, কোনো মা সহ্য করতে পারবে না। মা চিৎকার দিয়ে বলে, মালিক, আমার কলিজার টুকরা সন্তানগুলিকে আমার চোখের সামনে একে একে গরম তৈলের মধ্যে ডালা হচ্ছে। আল্লাহ, আমি মা হিসাবে আমার জানটা ছটপট ছটপট করতেছে, কিন্তু আমার এটা বিশ্বাস আর কি, মালিক, আমার সন্তানের বিনিময়ে হলেও আমার ইমানের হেফাজত করো, আমি যেন শেষ পর্যন্ত তোমার উপরে ইমান আনতে পারি। আল্লাহ, পরিস্থিতির উপরে যেন আমাকে আপনি অটল রাখবেন। একে একে সবগুলা বাচ্চারে যখন তৈলের মধ্যে ছাইরা দিছে, মহিলা একটা মিনিটের জন্য সন্তানের জন্য চিন্তা করে নাই, ভাবেও নাই। শেষের যে সন্তানটা ছিল, এটা দুধের সন্তান, দুধ খাইতো, ছোট বাচ্চা। এই বাচ্চাটাকে ফেরাউন টান দিয়া নিয়া বলে, মা সীতা, বল কালেমা ছাড়বি না আমারে খোদা হিসাবে মানবি, কোনটা করবি, সিদ্ধান্ত কি? মহিলা ডাক দিয়া বলে, একে একে আমার 10টা সন্তানকে তুই আগুনে পুরাইলি, আমি কালেমা ছাড়লাম না। তুই কেমনে ভাবলি এখন আমি কালেমা ছেড়ে দিব? কিন্তু ফেরাউনের হাতে যে বাচ্চা, এটা একটা দুধের বাচ্চা। 10টা বাচ্চাকে তৈলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে যতটুকু কষ্ট লাগছে, দুধের বাচ্চাটাকে যখন তেলে ছেড়ে দিবে